হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানাবো পুঁইশাক মেচড়ি ভাজি ও মাছের ভর্তা। প্রথমে আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে পুঁইশাক মেচড়িগুলোকে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা চাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। পুঁইশাক মেচড়িটা কিন্তু এখানে সেদ্ধ হয়েছে। এবার আমি পুঁইশাক মেচড়িটাকে একটা থালাতে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় একটু লাল লাল করে ভেজে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁইশাক মেচড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় ভালোভাবে নাড়তে থাকবো। দিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে পুঁইশাক মেচড়িটাকে কিছু সময় ভেজে নেব। তো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় হতে দেবো। আবারও একটু তেল দিয়ে দেবো। দিয়ে পুঁইশাক মেচড়ি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাক মেচড়িটাকে কিছু সময় জাল দিয়ে একটু হতে দেব। আবারও একটু নেড়ে নেব। পুঁইশাক মেচড়ি ভাজি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি পুঁইশাক মেচড়ি ভাজিটাকে একটা থালিতে নামিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে কিছু সময় ভেজে নেব। মাছটা কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। 2 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কুচি করে রাখা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ঝালটাকে একটু ভালোভাবে ম্যাশ বা ভেঙে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দেব। আবারও একটু মেখে নেব। তারপরে আগে থেকে ছাড়িয়ে রাখা মাছের সাথে পেঁয়াজ ও লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে কিন্তু মাছের মাখা বা ভর্তা যেটাই বলি না, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো মাছের ভর্তাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। দেখুন কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। আবারও